সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবতেছিলাম আজ তো শুক্রবার, কি রান্না করা যায়। তো ভাবতে ভাবতে বিরিয়ানি রান্না করে ফেলছি। কিছুদিন আগে আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছিলাম। সেখানে আমি মশলাটা পুরোটা দিয়েছিলাম না, মানে বিরিয়ানির মশলাটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে অল্প একটু মুরগির মাংস ছিল, ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করা যাক। তো যেই ভাবা সেই কাজ, আমি সবকিছু রেডি করে নিয়ে এখানে বিরিয়ানিটা রান্না শুরু করে দিয়েছি। আর আমাদের বাড়ির সবাই বিরিয়ানিটা ভালোই পছন্দ করে। তো এখানে আমি সব রকম মশলা দিয়ে আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এখানে বিরিয়ানির যে মশলাটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা আগে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি। আর মাংসগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি, কারণ অল্প একটুই মাংস ছিল। আর মাংসের মধ্যে কয়েকটা আলু দিয়েছি। বিরিয়ানির আলুটা আমার কাছে খুবই ভালো লাগে। আর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে, মানে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এই যে ধুয়ে রাখা পোলাও চালটাও দিয়ে দিলাম। দিয়ে এখন গরম পানি দিয়ে দিব। আর এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি। দিয়ে এখন এই যে একটু নেড়ে চেড়ে আমি আগে থেকে একটু দুধ গরম করে রেখেছিলাম, সেখান থেকেও একটু দুধ দিয়ে দিলাম। তবে আজকে কিন্তু টমেটো সস দিতে পারি, মানে ঘরে যতটুকুই ছিল ততটুকু দিয়েই আজকে বিরিয়ানি রান্না করেছি। আর এই যে আমার বিরিয়ানিটা কিন্তু একদম প্রায় হয়ে গিয়েছে। তারপরে কিন্তু একটু দমে বসিয়ে রেখেছিলাম, আর তারপরে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়েই নামিয়ে নিয়েছি।